সুন্দরবনের কোল ঘেঁষে বাগেরহাটের রামপালে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং আলোচিত মেগা প্রকল্প মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, যা আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নামেই বেশি চিনি। 1320 মেগাওয়াটের এই বিশাল বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে যেমন রয়েছে অনেক সমালোচনা, তেমনি এটি আমাদের দেশের অর্থনীতির জন্য এক বিশাল মাইল ফলক। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় জানব এই পাওয়ার প্ল্যান্টের ভিতরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এটি কিভাবে কাজ করে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ এবং ভারতের যৌথ অর্থায়নে ও এই কারিগরি সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রায় 16,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই কেন্দ্রের মালিকানায় রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বা BIFPCL। মোট 915 একর জমির উপর নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে 660 মেগাওয়াটের 2টি ইউনিট, যা থেকে উৎপাদিত বিদ্যুৎ যোগ হচ্ছে আমাদের জাতীয় গ্রিডে। অনেকের মনে প্রশ্ন জাগে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালাতে কী পরিমাণ কয়লা লাগে এবং তা কোথা থেকে আসে। এই প্ল্যান্টের জন্য উন্নত মানের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা আমদানি করা হয় মূলত ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে। পশুর নদী দিয়ে বড় বড় জাহাজে করে এই কয়লা আনা হয় প্ল্যান্টের নিজস্ব জেটিতে। এরপর আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপে পানিকে বাষ্পে রূপান্তরিত করে টারবাইন ঘোরানো হয়, যা থেকে তৈরি হয় বিপুল পরিমাণে বিদ্যুৎ। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এই প্রকল্প নিয়ে শুরু থেকেই পরিবেশবিদদের মনে কিছুটা শঙ্কা ছিল। তবে কর্তৃপক্ষ দাবি করেছে পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে এখানে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেমন আপনারা ভিডিওতে যে বিশাল চিমনিটি দেখছেন, এর উচ্চতা প্রায় 275 মিটার, যা বাংলাদেশের অন্যতম দীর্ঘ চিমনি। এত উঁচুতে ধোঁয়া ছড়ানোর কারণে এর ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন FGD প্রযুক্তি ব্যবহারের ফলে ক্ষতিকর উপাদান বাতাসে ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া কয়লার গুঁড়া যাতে বাতাসে না ওড়ে, সেজন্য পুরো কয়লার ইয়ার্ডটিকে ঢেকে রাখা হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং এরকম রিলেটেড যদি আরও অনেক ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।